বিজয়া দশমীর রাতে পুরাতন মালদা পুরসভা এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা নদীঘাটে দাঁড়িয়ে থেকে বিভিন্ন পুজো কমিটির প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেন। বৃহস্পতিবার বেশ রাত পর্যন্ত পুরাতন মালদার মহানন্দা নদীর ঘাটগুলিতে ছিল পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি, এমনকি নামানো হয়েছিল স্পিড বোটও। সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষের কর্মীরা দুর্গা প্রতিমাগুলিকে একে একে করে মহানন্দা নদীতে ভাসানোর উদ্যোগ নেয়। দশমীর রাতে প্রতিমার বিসর্জন করতে আসা বিভিন্ন পুজো কমিটিগুলি যাতে নদী ঘাটে না নামে তার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে সচেতন করা হয় এবং নদীর পাড়ের ওপর ব্যারিকেড করে দেওয়া হয়। যদিও এদিন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় পুরাতন মালদার দুর্গাপুজোর বিসর্জনের প্রথম পর্ব। দশমীর রাতে পুরাতন মালদা এবং ইংরেজবাজার শহর মিলিয়ে প্রায় 30টি বিভিন্ন পুজো কমিটি বনিতে বাড়ির পুজো তাদের নিজেদের এলাকার বিভিন্ন মহানন্দা নদীর ঘাটগুলিতে বিসর্জন করেন। পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এদিন দশমীর রাতে পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকা থেকে মহানন্দা নদীতে প্রতিমা বিসর্জন করেছেন পুজো উদ্যোক্তারা। তাদের দিকে বিশেষ নজর রাখার জন্য পুরসভা, পুলিশ ও প্রশাসন ক্যাম্প করে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এত সুন্দর ব্যবস্থা দেখে পুলিশ প্রশাসন ও পুরসভাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। আমাদের মালদা পৌরসভায় প্রায় 90টার উপরে পুজো হয়েছে এবং প্রত্যেকটা পুজোর কমিটিগুলো আমাদের এই বিভিন্ন যে ঘাটগুলো আছে, স্কুল পাড়া থেকে আরম্ভ করে সদরঘাট থেকে আরম্ভ করে আমাদের মালদার বাদাঘাট, নবাবগঞ্জের ঘাট, বাঁচামারির ঘাট, বিভিন্ন জায়গায় আমাদের নিরঞ্জন শুরু হয়েছে, মায়ের যে নিরঞ্জন সেই শুরু হয়েছে। এখানটায় বোর্ডেরও ব্যবস্থা রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকলে রয়েছে এবং আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে পৌরসভার পক্ষ থেকে। ক্লাবের যারা রয়েছে, ক্লাবের যে সদস্যরা রয়েছে তাদেরকে আমরা জলে নামতে দিচ্ছি না, সুষ্ঠুভাবে, এবং যে প্রতিমার সঙ্গে যেগুলো ধারালো অস্ত্র শস্ত্র যেগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিমার যে কাঠামো, যেহেতু যে আমরা নদীর জলে ফেলতে দিচ্ছি না, আমরা নির্দিষ্ট জায়গায় করে দিয়েছি, সেই জায়গাটাই বিভিন্ন যে ঠাকুরের যে কাঠামো সেই কাঠামোগুলো ওইখানটায় ফেলে দিচ্ছি। প্রতি বছরের মতো এবছরও রতুয়ার শ্রীপুর 1 নম্বর পঞ্চায়েতের ঢিসাল ও খেরিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে ঝুমুর নাচের আয়োজন করা হয়। এলাকার এই দুর্গাপুজো চৌধুরী পরিবারের পুজো নামে পরিচিত। বিজয়া দশমীর সন্ধ্যায় শ্রীপুর 1 নম্বর অঞ্চল হাই স্কুল মাঠে এক জমকালো ঝুমুর নাচের আয়োজন করা হয়। এদিন মালদা জেলার মোট 19টি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দলকে মেডেল, ট্রফি এবং নগদ অর্থরাশি দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অন্যান্য দলকে সান্ত্বনা পুরস্কার হিসাবে 5,000 টাকা এবং একটি করে মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজোর মূল উদ্যোক্তা নিরঞ্জন কুমার চৌধুরী, অমর চৌধুরী, চিত্তরঞ্জন চৌধুরী, পূজা কমিটির সম্পাদক প্রলয় সরকার, সভাপতি কান্তি মণ্ডল সহ অন্যান্যরা। আজ দশমীর উপলক্ষে আমরা এখানে ঝুমুর নাচের আয়োজন করেছিলাম। ঝুমুর নাচের আয়োজনে এখানে টোটাল আপনার 19খানা টিম অংশগ্রহণ করেছে। 19খানা টিমের মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ অ্যান্ড থার্ড প্রাইজ দেওয়া হয়েছে। বাকি টিমসগুলোকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছে। তো ফার্স্ট প্রাইজ পেয়েছেন 15,001 টাকা, একটা মেডেল পেয়েছেন, তার সাথে লকেট দেওয়া হয়েছে। অ্যান্ড সেকেন্ড প্রাইজ পেয়েছেন 12,000 টাকা, একটা ট্রফি আর আপনার লকেট দেওয়া হয়েছে। থার্ড প্রাইজ পেয়েছেন 10,001 টাকা, একটা ট্রফি আর লকেট দেওয়া হয়েছে। বাকি টিমগুলো, যত টিমগুলো ছিলেন, টোটাল 19টা টিমের মধ্যে আমি যদি 3টে মাইনাস করে দিতে 16খানা টিমকে 5,001 টাকা করে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছে। এবং সকলকে আমরা দুপুরে খিচুড়ি প্রসাদও খাইয়েছি, কেন ওনারা অনেক দূর দূর থেকে আসেন বলে। এটা আমরা প্রতি বছর করি, এবারে করেছি। অ্যান্ড যারা এখন যাবে ছুটি করে, ওরা যদি আবার খিচুড়ি প্রসাদ খেতে চায় বা মুড়ি কিছু খেতে চায়, আমরা তাদেরকে খাবার খাইয়ে পাঠাবো।